হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? যাই হোক, আজকে আবার নতুন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মাঝে গ্রাম অনুষ্ঠান করতে। তো সেই তোমরা জানো আগে পরে আমরা যেহেতু ডান্স গ্রুপ রয়েছে, যে ডান্স ট্রুপের থেকে আর্ট ডান্স ট্রুপ, তো আর্ট ডান্স ট্রুপের সব ছেলেমেয়েরা আজকে আমরা বেরিয়ে গেছি মাঝে গ্রামের উদ্দেশ্যে। তো একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের দেখাবো, যেহেতু আমরা আগে পরেও যে জায়গায় প্রোগ্রাম করতে গেছি, দুর্গাপুজো বা কালী পুজো, অবশ্যই তোমাদের ভিডিও পাঠিয়েছি। তো এটা জগদ্ধাত্রী পুজোটা একটা পুজোয় যাচ্ছি আমরা। তো অনেকগুলো প্রোগ্রাম করে জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে কতদিন আমরা হঠাৎ মনে একটা ভিডিও করে আগে লং ভিডিও করছিলাম না। তো দেখো কত সুন্দর একটা জগদ্ধাত্রী পুজো। এটা হচ্ছে তোমার চাঁদপাড়ার পার করে গোপালনগরের মাঝখানে এদের খুব সত্যি সুন্দর একটা ভালো পুজো করে প্রত্যেক বছর। বেলতা বলে এটাকে, বেলতা খুব সুন্দর একটা পুজো হয়, অনেকগুলো পুজো হয়। তো সবাইকে বলবো অবশ্যই ঘুরে আসতে পারো, সবার ভালো লাগবে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর জায়গায়। তো আমরা যাওয়ার সময় রাস্তা থেকে তোলা ভিডিও। তো সবাইকে বলবো চাঁদপাড়ার পথে বেলতা যে রাস্তাটা, মানে বেলতা জায়গার নাম, সেখানে এত সুন্দর পুজো হয়। অবশ্যই সেখানে পারলে সবাই একটু ঘুরে আসবে। তো এই বলতে বলতে যা চলে এসেছিলাম আমরা মাঝের গ্রাম। তো মাঝের গ্রামের একটা সুন্দর ভিউ দেখে নাও। মাঝের গ্রামও খুব ভালো পুজো হয়েছে, সেখানকার পরিবেশটা দেখো কত সুন্দর। আর এই দেখো আমাদের যে নায়িকারা সব রয়েছে, তারাও দেখো সব সেজে গুজে গাড়ির মধ্যে সব খুব এনজয় করছে। তো চলে এসেছি আমরা মাঝের গ্রাম। বলতে বলতে মাঝের গ্রামে একটা খুব সুন্দর পুজো হয়েছিল, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আমাদের গ্রিন রুমে। তো গ্রিন রুমের সব ছেলেমেয়েরা সেজে, আর এই বাচ্চা মেয়েটা, এই গ্রামের একটা মেয়ে খুব সুন্দর নাচ করে। তো এসে বলছে, দাদা ভাই আমি একটা নাচ করবো। আমি ঠিক আছে, অবশ্যই করবি। তো তাকেও আমরা মঞ্চে তোলার জন্য রেডি করলাম। তো যাক, তাকে মঞ্চে তুলে দিয়েছি। আর আমাদের অনুপম বর্তমানে সবাই জানো যে টাকলা, কেন টাকলা বর্তমানে টাকলা হওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সবাই কম বেশি শুনে ওর বাবা দুর্গাপুজোর ঠিক 4 দিন পরে মারা যায়। তো মারা যাওয়ার পরে যাক সে চুল কেটেছে, তার জন্য বর্তমানে অনুপম সবাই টাকলা বলে বর্তমানে। সেই অনুপম টাকলা বর্তমানে শ্রী গণেশা নাচ করছে। দেখো কত সুন্দর একটা নাচ। আর এখন টাকলা ঢাকার জন্য ও এখন কি করে, ওই মাথায় লাল ফেটিটা বাঁধে, কারণ না ফেটিটা বাঁধলে লোকে টাক দেখে যাবে। যদিও কেউ সিরিয়াসভাবে নেবে না, কারণ সবাই ইয়ার্কি মেরেই বলে। তো ইয়ার্কি মারাটা ইয়ার্কিভাবেই মনে করবে। তো যাক, এখন দেখো সুন্দর একটা পরিবেশ। আর সব থেকে ছিল যে ফুল বিক্রি হচ্ছে না বলে কি করবে, সেই পরিবেশের লোকে কিন্তু ফুল মার্কেট ছিল পাশে একটা। তো সেই ফুল মার্কেটে ফুল নিয়ে এসে এখানে ওদের জন্যই ছিটিয়েছিল। যাক, অনেক ভালো লেগেছিল, খুব সুন্দর পরিবেশ। যাক, তারপরে প্রোগ্রাম করে আমরা রাত্রেবেলায় যখন রাত্রেবেলা ফিরে আসছি, কত সুন্দর দেখো লাইট, দেখলেই মানে মন জুড়িয়ে যায়। মনে হচ্ছে সত্যি একটা সুন্দর পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি। দুপাশ দিয়ে মনে হচ্ছে যে একদম ঝিরিঝিরি বৃষ্টিরে আর যেমন মনের ভেতর যে সব কী সব গান আছে, সেসব গানের মতন। যাই হোক, এখন আমরা ঝিরিঝিরি লাইটের মাঝখান দিয়ে চলছি আমরা আমাদের পুরো টিম। আর সব ঘুমন্ত অবস্থার মধ্যে ফটোটা তোলা। তো আমার কাছে খুব ভালো লেগেছে বেলতা। সত্যি এই বেলতার এই পরিবেশগুলো, এই পুজো অনেক অনেক সুন্দর হয়। তো এখানে সবাইকে বলবো একবার করে একটু অবশ্যই ঘুরে যেও, ভালো লাগবে। আর এই যে দেখো সুন্দর একটা পুজো হয়েছে বেলতায়, 3 রাস্তার মোড়ে। তো সে সবাই বেলতায় চলে আসবে। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে সবাই।